হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তার আগে জানাই সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ হচ্ছে আমাদের গোপুর জন্মদিন। তো গোপুর জন্মদিন উপলক্ষে আমি কিন্তু চলে এসেছিলাম কোথায়, চলো সেটাই তোমাদেরকে বলি। আমি চলে এসেছিলাম লিজাদের বাড়িতে। তো লিজাদের বাড়িতে প্রত্যেক বছর গোপাল পুজো হয়। তো প্রত্যেক বছর আমরা যাই। আর এই দেখো, এখানে আমাদের সবার প্রিয় গোপু সোনা। গোপু সোনাকে আমার তরফ থেকে আমি তো বলেই দিয়েছি, তোমরাও একবার বলে দাও হ্যাপি বার্থডে গোপু। তো দিনটা খুব মজা করেছে। আর এখানে আমি গোপুর জন্য নিয়ে গেছিলাম একটা জামা, একটা পাকড়ি আর একটা গলার হার। তো সেটা দেখে তো লিজার খুব পছন্দ হয়েছে, ও দারুণ খুশি হয়েছে। ও বলছে, সানাদি তুমি যদি এরকম আমার জন্য একটা গিফট করো তো আমাকে গিফট করবে সোনার হার। আমি তো শুনে ভাবছি দাঁড়া, আগে আমি আমার গপুকে আগে একটু প্রণাম করে নিই, আগে একটু মন ভরে দেখে নিই। তো এখানে আমি দেখছিলাম, আর যেহেতু রাত 12টার পরে পুজো হবে, তো আমরা তো সন্ধ্যের সময় গেছিলাম, তো আমরা ছিলাম। আর এখানে লাস্টে অংশু প্রণাম করছে, আর লিজা ওর সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে। এটা অংশু জানে না, এই ভিডিওটা যখন অংশু দেখবে আর কি, তখন আগেই আমি জানি ও লিজাকে ফোন করবো যে তুই পুজোর সময় আমাকে ছাড়লি না, এরমভাবে জ্বালাতন করলি। তো সত্যি কথা বলতে খুব মজা হয়েছে, প্রচণ্ড মজা করছে। আর এখানে দেখা হয়ে গেছিলো অনেক দিন পর অয়নের সাথে, প্রায় 1 বছর পর অয়নের সাথে। আর এখানে খুব গল্প করছিলাম আমরা। ওই যে বললাম যে রাত 12টার পর যেহেতু গোপুর স্নান হবে, তারপরে পুজো শুরু হবে, যার জন্য আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে। যেহেতু সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম, সন্ধ্যাবেলা বলতে মিনিমাম 8টা 8:30 তো গেছিলাম। তা লিজা বললো তোমরা আগে খেয়ে নাও। তা আমি বললাম ঠিক আছে, আগে খেয়ে নিই, তারপরে ভালো করে আমরা এখানে পুজো দেখব। তো প্রসাদে ছিল খিচুড়ি আর একটা ল্যাবড়ার তরকারি। আর আমি আর মাম্মাম বসে পড়েছি, তার সাথে অংশও খেতে বসেছে। আর বলতে গেলে প্রসাদ বলে সত্যি কথা, তার স্বাদটা অসাধারণ হয়, কিছু বলার নেই। আর তার সাথে করেছিল চাটনি, পাঁপড়, পায়েস। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট